একটা খুব সরল প্রশ্ন আজ আপনাদের কাছে রাখতে চাই। এই যে আমাদের শহরের রাস্তা আর ফুটপাত, এগুলো কি শুধু বড় লোকদের দামি গাড়ি পার্কিং করার জন্য? এগুলো কি শুধু সমাজের উচ্চবিত্ত আর মধ্যবিত্ত মানুষের একটু অ্যাশ করে হাঁটার জন্য? এই রাস্তার ওপরে কি দেশের কোটি কোটি গরিব মানুষের রুজি রুটির কোনো স্থান নেই? তাদের পেটের খিদের কি কোনো দাম নেই? যখনই কোনো উচ্ছেদ অভিযান হয় তখনই বলা হয় রাস্তা তো শুধু গাড়ি চলাচলের জন্য, ফুটপাত শুধু হাঁটার জন্য। কিন্তু দেশের আইন কি বলে? আইন কি সত্যি গরিবের পক্ষে নাকি শুধু ধনীদের স্বার্থে? চলুন আজ খোলাসা করা যাক। ওকে, রাস্তা কার? এই প্রশ্নটা আজ শুধু নয়, এটা যখনই হকার্স ভাইদের ওপরে লাঠি চলে, তখনই তাদের মালপত্র রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তখনই এই প্রশ্নটা প্রতিটা সংবেদনশীল মানুষের মনে ভেসে ওঠে। কিন্তু আপনারা কি জানেন, এই প্রশ্নের উত্তরে আজ থেকে প্রায় 4 দশক আগেই ভারতের সর্বোচ্চ আদালত দিয়ে গেছে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে সরকারি সম্পত্তি বা রাস্তা কোনো একক শ্রেণী একচেটিয়া অধিকার হতে পারে, ক্যান নট বি অ্যান এক্সক্লুসিভ মনোপলি। রাস্তা সবার। বড় লোকের গাড়ির যেমন রাস্তা ব্যবহারের অধিকার আছে, ফুটপাতের ধুলোয় বসে যে হকার তার সংসার চালাচ্ছে তারও সেই রাস্তার ওপর সমান অধিকার আছে। সমাজকে সচল রাখতে দুটোরই প্রয়োজন। আইনটা ভালো করে বুঝুন এবং মনে রাখুন, সালটা ছিল 1989। সুপ্রিম কোর্ট একটি ল্যান্ডমার্ক জাজমেন্ট আসে। সদান সিং বনাম নিউ দিল্লি মিউনিসিপ্যাল কমিটির এই মামলায় দেশের সর্বোচ্চ আদালত এক ঐতিহাসিক সত্য প্রতিষ্ঠা করে সুপ্রিম কোর্ট বলেছিল, ফুটপাত বা রাস্তার ধারে ব্যবসা করার অধিকার আমাদের সংবিধানের 19 সাবক্লোজ 1 এবং 1G এর অনুচ্ছেদ দ্বারা একটি সুরক্ষিত মৌলিক অধিকার। আদালত তাদের রায়ের পরিষ্কার ভাষায় লিখেছিল, রাস্তা বা ফুটপাত কেবল যাতায়াতের জন্য তৈরি। এই ধারণাটা ভুল। ফুটপাতকে যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তবে তা জনকল্যাণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন ব্যবসার জন্য ব্যবহার করা যেতে পারে। প্রশাসন চাইলেই হুট করে কোনো হকারকে বসতে বা আপনার বলতে পারে না যে তুমি এখানে বসতে পারবে না। ব্যবসা করার এই অধিকারকে
কোনোভাবেই পুরোপুরি অস্বীকার করা যায় না। বন্ধুরা, আইন আমাদের অধিকার দিয়েছে, সুপ্রিম কোর্ট আমাদের পক্ষে রায় দিয়েছে, কিন্তু তাও কেন মাঠের নামলে আমাদের হকার ভাইদের পুলিশ আর পৌরসভার তাড়া খেতে হয়? কেন তাদের মাথায় ঘাম পায়ে ফেলা উপার্জনের জিনিসপত্র লুট হয়ে যায়? কারণ আইন বইয়ের পাতায় বন্দী হয়ে আছে। সেই আইনকে মাঠের লড়াইয়ের হাতিয়ার বানানোর মতো সুনির্দিষ্ট কৌশল আর একতা আমাদের মধ্যে নেই। শকুনেরা তখনই আক্রমণ করে যখন তারা দেখে শিকার একা। আমরা যদি বিচ্ছিন্ন হয়ে থাকি তবে প্রতিদিন আমাদের উচ্ছেদ হতে হবে। আইনের এই সাংবিধানিক শক্তিকে মাঠের আসল লড়াইয়ে রূপ দিতে আজই আমাদের সাথে এসে দাঁড়ান যোগ দিন রাষ্ট্র বিকাশ কেন্দ্র ট্রাস্টের সাথে। আমরা কোনো দয়া ভিক্ষা করছি না, আমরা সুপ্রিম কোর্টের দেওয়া আমাদের হকের অধিকার আদায় করতে চাই। আমরা হকার ভাইদের আইনি সচেতনতা দেব এবং প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো। আসুন একসঙ্গে লড়ি, নিজের অধিকার ছিনিয়ে নিই। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব সেই বিশেষ কেন্দ্রীয় আইনটি নিয়ে, যা হকারদের উচ্ছেদের বিরুদ্ধে সরাসরি আইনি ঢাল তৈরি করে। স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 দেখতে ভুলবেন না। ধন্যবাদ। জয় হিন্দ।